আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো। তো এই যে সকালে খাওয়া দাওয়া করে গেছে আমি গাখের নিবার এলে নেয় যে ফুর্তি পায় পুরান বাড়তে গেলে গাখের নিয়ে দেখে নিয়ে নেয় ফুর্তি গাখের নিয়ে হেরে রাসমুরগির ডুম দিয়ে উঠাই নিলাম। তো আমি রান্ধনঘরটা মুছে নিব। আগে থেকে ঝাড়ুতে রাখছিলাম। রান্ধনঘরটা আসলে তো ডেলি মুছা নাগে, বেশি লেতরা গ্রামের মানুষ আমরা দেখতে কি আর করার। তো সকাল 6টার থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিনই একই কাম আগে করা নাগে মেয়ে মেশে। তো রাত 10টা ধরে কাম থাকে। যাগো বাচ্চা আছে ছোটো তাকে তো আর তার রাত 10টা ধরেও কাম করলেও কিন্তু তাগর জিরানি নাই, যেতুরি বাচ্চা ঘুম নাই ভেতরে। তো এই যে ঘরটা রান্ধনঘর মুছা হয়েছে, তো থাকা রুমটা মুছে নিতেছি। তো এনেও কিন্তু খেলতেছে না, ওর দেখা করতেছে না, বাইরে আমরা ওরও দেখতেছি, আবার ঘর মুছতেছি। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। পানে কথা কইতে কইতে যে ঘরটা আমার মুছা হয়ে গেছে গা। তো এখন এনে গাও গোসল করাইয়া খাইবার নিয়ে দিলাম। খাইয়া দিয়ে যে ঘুমাইছে। এখন আমি দুপুরের খামো। তো এখন হচ্ছে আবার যাইলাম বিকেল 4টা বাজে। এখন নিনের আব্বা বাজার পাঠাই দিছে, দেখি অনেক একটু দেখাই দিয়ে কি আনলো। নতি আনছে ফুলকপি, আলু, ধনিয়ার পাতা আর হলো চিনি, ফুরাইচাল চিনি, জিরা, সার্ফ, নারকেল আর হলো পায়েসের চাল। আর এনে যে মাছ কিনে দিছে, ব্রেকেট মাছের চাল, মেলা বড় চাল, 7.5 কেজি ওজনের মাছটা। তো 1 পিস মাছ কিনে দিচ্ছে। ওজন এখানে কত আনছে তা হয়েছে করি নেই, কইলো যে মেলা বড় 7.5 কেজি ওজনের মাছের চাল। পরে মাছটাই যে আমি ছোটো ছোটো করে কাইটা নিলাম, বেশি ছোটো না বড় না, মাঝারি। আগে থেকে মাছটি ধুয়ে রাখছি। তারপরে যে আমি আনছি রাতের রান্নার নিকে, রাতের রান্না বাড়া করবার নিকে। এনে মূলা গাজর বুজরি করে রাখছি আগে। আর এনে সবজি কাইটা নিছি। আজকে মাছটা কষাই সবজি বানাবো, বাইজে নিম না, কষাই বানাইলে এখন বেশি ভালো লাগে। তো এনে মাছটা আমার কষানো হয়েছে, নামাই নিছি। এখন সবজিটা চড়াই দিয়ে ফুলকপি, আলু, সিম আগেই কাইটা দিয়ে রাখছিলাম। তো যে অল্প মাছের ঝোল দিয়ে আমি কষাই নিব। মাছের ঝোল দিয়ে কষাইলে আসলে তরকারিটা একটু বেশি স্বাদ হয়। মাছের যেটা তেল উঠে সবজির মধ্যে, ওটা দিলে খেলা ভালো হয় বেশি। এনে তরকারি বলো করছে, তো জিরার গুঁড়া দিয়ে তো আরেকটু ডেকে দিই। তরকারি হয়ে আসছে, তখন ধনিয়ার পাতা দিয়ে তারপর নামাই নিব। ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।